গুড মর্নিং বন্ধুরা, স্যার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে বুধবার, আর ঘড়িতে এখন সময় হচ্ছে 11টা বাজে সকালবেলা। সকালের কাজকর্ম সব করে নিয়েছি, আর এখন বাজার থেকে মাছ নিয়ে এসেছে। মাছ বাজার যেহেতু হয়ে গেছে, ওই জন্য মনে করলাম যে মাছটা ধুয়ে বেছে নিয়ে রান্নাটাও বসিয়ে দিই। আর ছোটো মেয়ে স্কুলে গেছিলো, আমাকে দিয়ে আসতে হয়নি, ওর দিদুর সঙ্গে আজকে গেছিল, মানে ওর ঠাকুমার সাথেই আজকে চলে গেছিলো। আমার শাশুড়িমা একটু দেরি করে গেছিলেন, তাই জন্য ছোটো মেয়েকে একবারেই নিয়ে গেছে স্কুলে। আর বড় মেয়ের যেহেতু এক্সাম হয়ে গেছে, ও এখন কয়দিন স্কুলে যাচ্ছে না। আর ননদের ছেলে যে থাকে, ওরও এক্সাম হয়ে গেছে, ও এখন স্কুলে যাচ্ছে না কয়দিন। আর ছোটো মেয়ের এক্সামটা বাকি আছে, ওই জন্য ওকে যেতে হচ্ছে স্কুলে। আর ওকে ওর ঠাকুমার সাথে পাঠিয়ে দিলাম। আর আমি সকালবেলা ঘরের কাজকর্ম সেরে নিয়েছি। আর মাছ যখন নিয়ে আনা হয়ে গেছে, তখন মনে করলাম একবারে রান্নাটা বসিয়ে দিই। আর যেহেতু পুজো দেওয়া নেই, তাই জন্য আর সকাল সকাল স্নানটা করলাম না। পুজো দেওয়া থাকলে স্নানটা সকাল সকাল সেরে পুজোটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আর এখন পুজো দেওয়ার নেই মানে আগেই বলেছি আমাদের অসৌচ চলছে, ওই জন্য পুজো দিতে পারলাম না। ওই জন্য আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর দেখো আজকে কি রান্না হবে। দেখো আজকে রান্না করব হচ্ছে মাছ কচু দিয়ে আলু দিয়ে তরকারি করব, মাছের ঝোলটা করব। আর মাছের মাথা দিয়ে, যেহেতু কাতলা মাছ, ওটা কাতলা মাছ ছিল, কাতলা মাছ, ওই জন্য কাতলা মাছ দিয়ে একটু মুগ ডাল দিয়ে একটু মাথার যে ডাল মুড়ি ঘন্ট টাইপের, ওইটাই করব। তাই জন্য রান্নাটা সকাল সকাল বসিয়ে দিয়েছি। দেখো সকালে টিফিনটা করার পরে গ্যাসটা সব আবার ভালো করে মুছে নিয়েছি, গ্যাস ওভেন সব স্ল্যাব ভালো করে মুছে টুছে নিয়ে তারপরে রান্নাটা বসিয়েছি। আর এই যে ফুলকোগুলো ফেলিনি, ভালো করে ধুয়ে নিয়েছি। মাথা দিয়ে যেহেতু ডাল হবে, আর একটা মাছটা বড় একটা তেল ছিল, আমার শ্বশুরমশাই ওই তেলটা গোটা ভাজাটা খেতে বেশি ভালোবাসেন, ওই জন্য ওনার জন্য ওটা গোটাই ভেজে দেবো। আর দেখো মাছটা খুব ভালো করে ধুয়ে নিলাম, নিয়েই এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। মাছটা ভেজে নেব, সমস্ত মাছগুলো ভাজার পরে মাথা টাথা সব ভেজে নেব, তারপরে রান্না করব। দেখো বন্ধুরা, মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেলে তারপরে ওদিকে রান্নাটা বসাবো। তাহলে রান্নাটা করে নিই, তারপরে আসছি বন্ধুরা। মাথা আর এই যে কানের পাশের যে মাছগুলো থাকে, ওই দুটো দিয়ে আর মাথা দুটো দিয়ে ডালটা করব। আর অন্য সব মাছগুলো ঝোলে দিয়ে দেব। আর ঝোলটাও বেশি করব না মনে করছি, কেননা ডাল যেহেতু হবে সেহেতু ঝোলটা বেশি প্রয়োজন নেই। আর দেখো এই যে মাথাটাও দিয়ে দিয়েছি, সমস্ত মাছ ভাজা করে ফেলেছি, সব মাছগুলো ভেজেছি। অনেকটা মাছ ছিল, ভাজতে অনেকটাই সময় লাগলো, ভেজে নিলাম। তারপরে এখন ডালটাও ভেজে নেব, নিয়ে তারপরে রান্নাটা বসাবো। আর এই যে দেখো মাছগুলো এখনও তেলটা রয়েছে বাকি, মাথা টাথা সব ভাজা হয়ে গেছে, মাছের তেলটা রয়েছে, সেই মাছের তেলটা গোটাই রাখবো, মানে ওরকম তেলের মধ্যে দিয়ে গোটাই ভেজে নেব। আর তাহলে দেখো সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, মাথাটাও ভেজে রেখেছি সব রকম। আর ওই মাথার যে পাশের মাছগুলো, ওই দুটো দিয়ে আর ওই মাথাটা দিয়ে ডালটা করব। আর এই যে দেখো ডালটাও ভাজতে বসিয়ে দিয়েছি, ডালটা ভেজে নিলে ডালটাও সিদ্ধ দিয়ে দেব, তারপরে মাথাগুলো দেব। আর এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ আদা রসুন সব দিয়েছি, লঙ্কা হলুদ সব দিয়ে একসঙ্গে কষিয়ে নেব। আর আগের থেকে কচুটা আমি ভাপিয়ে রেখেছিলাম, কচু দিয়ে আলু দিয়ে, এখনকার কচু তো বর্ষাকালের কচু, ওই জন্য মনে করছি যে এটা অন্য কচু, কী ধরনের একটু কচু, সেইটা ভাপিয়ে রেখেছিলাম আগে। আর এই যে ঝোলটা অল্প দিয়েছি, দিয়ে ওইটা দিয়ে কচুটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়ে তারপর বেশি করে ঝোল দেবো। এই যে বেশি ঝোলটা দেওয়া হয়ে গেছে, বড় করে ঝোলটা দিয়ে দিয়েছি। এবারে খুব একটা ঝোল যে রাখবো তাও নয়, অল্পই ঝোল রাখবো। এই যে দেখো খুব বেশি ঝোল দিইনি, কচু আলু মাছ সমানই ঝোল রেখেছি। তাহলে ঝোলটা রান্না হয়ে গেলেই মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই যে দেখো ডালটাও দিয়ে দিয়েছি, ডালটাও
একটু গাঢ় গাঢ় রাখবো, কেননা মাছের মাথা দিয়ে ডাল করলে একটু গাঢ় গাঢ় ডালটাই বেশি খেতে ভালো লাগে। আর দেখো এই দেখো মাছের ঝোলের ফাইনাল লুক। এইটা রাত্রের জন্য তুলে রেখেছি ছোট বাটিতে। ডাল, মাছের ঝোল আর ওই তেল ভাজা, এটাই হয়ে গেল আজকের রান্না। তাহলে ডালটা তোমাদের সাথে দেখাই কি টাইপের ঘন রেখেছি। বেশি এই টাইপের ঘন রেখেছি ডালটা খুব সুন্দর হয়েছিল। আর তাহলে বন্ধুরা এখন কিছু থালা বাসন রয়েছে, রান্না করার পরে যেইগুলো থাকে সেইগুলো মেজে নিয়ে আমি স্নানে যাব। এখনও স্নান করা হয়নি, আর এখন বেশি বাজেনি, প্রায় 1-1.5টা মতন 2টো মতন বেজে গেছে। 2টো মনে হয় বাজেনি, 1.5টাই বাজে। আর এখন রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কিছুটা থালা বাসন রয়েছে, কাজের দিদি আসে মাজার জন্য, কিন্তু সবটা তো তার দিয়ে মাজানো যায় না। মোটামুটি কিছু মেজে কমিয়ে রাখি। আর কড়াই টড়াই রয়েছে, হাঁড়ি টাড়ি রয়েছে, ওগুলো মাজবে। আর তাহলে এইটা মেজে আমি সবাইকে খেতে দেবো, আর হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে যাব, আর ছোটো মেয়েকে নিয়ে আসবো। এই হলো এখনকার কাজ, মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। তাহলে ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।